অনেক মানুষ জীবন বলিদান দিয়ে রাস্তায় মেন কান্ডারি আপনারাই সব। আপনারা আমার জন্য বলিদান দিবেন, আপনারাই সব। 65,000 টাকা আমার। ভাবতেই পাচ্ছি না যে অতগুলো মানুষ যে কজন গেছে তাদের পরিবারগুলোর কি হাল। গজব বেইজ্জতি হতো, কেউ তো আমাকে ছেড়ে যায়নি, কেউ তো একটু পালিয়ে যায়নি। যখন দাদা নিয়ে বেরোলো মানুষ তো স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু আরে কেনা কে চাতে হো। মানুষ বলে মারতে দিন, আমাকে কেউ বলবে ধর্ষণ করব, আমাকে কেউ বলবে খুন করব। খুন করব বললে আমার কোনো অভিমান নেই, খুন করে দিন, ওতে মরতে রাজি আছি। কিন্তু কেউ যদি বলে ধর্ষণ করব, আমি সমাজে কাজ করছি আর আমাকে কেউ এটা বললে আমি কিন্তু ডাস্টবিন চোখে কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার ডাস্টবিন চোখে, গাইবো আমি শুনবে তুমি, আর জানবো কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমি আমার ডাস্টবিন চোখে। कंट्रोल कंट्रोल तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने। ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ। জানো কেন আমি এই ভিডিওটা করছি? হ্যাঁ, এই যে হাবলি আছে না, হাবলি যে সমাজসেবিকা বলে, সকল সমাজসেবিকা, তো সকল সমাজসেবিকা নিজেকে বিশাল বড় সমাজসেবিকা বলছিল, কিন্তু সব জায়গায় শুধু মার খেয়ে বেড়ায় এবং শাড়িতে ইস্যু করে দেয়। ও মাই গড, শাড়িতে ইস্যু করে দেয়, শাড়িতে। তোমরা জানো না? সত্যি বলছি, রিয়েল ঘটনা। শুনো, একটা জায়গায় গেছিল, সেখানে নিজেকে নিজে বিশাল নেত্রী ভাবছিল, নেত্রী আমি এই, কিন্তু সেখানে এমন করে প্রশাসন তাড়া করেছে, পুরো শুশু করে ফেলেছে। চিন্তা করো, সুসুকার দিয়া হয়। তারপর অনেক কিছু ব্যাপার। তো হোটেল রুমে কি হয়েছিল একবার তোমাদেরকে দেখাবো। সেই হোটেল রুমে নিজের এই যে কাস্টমার, হ্যাঁ ওই হলো কাস্টমারই ধরো, কেননা নিজের ক্লায়েন্টের হাজবেন্ডের সঙ্গে ইন্টুকুলু করতে গিয়ে ধরা পড়ে গেল। সেখানে ধরা পড়ে কি খেলো একটু দেখে নাও। দুমাদুম কেলানি, দেখতে পাচ্ছ? দুমাদুম কেলানি খাচ্ছে, দুমাদুম কেলানি খেতে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল, যাচ্ছে তাই। তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এই সিচুয়েশনে পড়ে গেছিল। এবং ওই যে শিলিগুড়ি না নামটা কি যেন, বেশ ভুলে গেলাম, সেই জায়গাতে তারা খেয়ে একদম পুরো সুসুকার দেয়া হয়, একদম পুরো কাপড়ে হিসু করে দিয়েছিল। একজন সমাজসেবিকা কাপড়ে আবার হিসু করতে পারে? এখন আবার রিসেন্ট একটা ঘটনা, সেটা হচ্ছে সঞ্জয় ঘোষের হাতে একদম দা দিয়ে, কিছুদিন আগে রনের দিদি বটি দিয়ে কোপাতে যাচ্ছিল, তেমনি সঞ্জয় ঘোষ দা দিয়ে একদম কোপাতে চলে গেছিল। তোমরা জানো সেটা? জানো না? না, সত্যি অবাক কাণ্ড। মানে আমি সত্যি ভাবি যে এরা কারা ভাই, কারা? ও মাই গড, এইরকমই ঘটছে চারিদিকে। এরা নাকি নিজেকে বলে আমি সমাজসেবিকা, গোটা টিমের সমাজসেবিকা, চুলের সমাজসেবিকা। আমরা জানি না, নোংরা সমাজসেবিকা। বুঝলে তো ব্যাপারটা কি বলতে চাইছি? হ্যাঁ, এ নাকি বিশাল বড় বড় জ্ঞান দেয়, পুরো রানু মণ্ডলের মতো কথা বলে। রানু মণ্ডল যেমনি বলে না যে তোমরা খাবার নিয়ে এসছো নাকি, সেটা তো গড পাঠিয়েছে। গড পাঠিয়েছে, তেমনি এই সমাজসেবিকার পুরো বলবে সম্মান নিজেই হারিয়ে ফেলবে এবং লোকের কাছ থেকে সম্মান চাইবে। ফিরিয়ে দাও আমার সম্মান, কিন্তু সম্মান আর ফিরে পায় না। বুঝেছো? এরা নাকি সমাজসেবিকা। ভাই কুচবি সমাজসেবিকা হলে এই ধরনের লোকের কাছে রেপ শব্দটা আসে কি করে? একজন সমাজসেবিকার কাছে রেপ শব্দটা আসছে কলে, এবং তাকে মানে রীতিমতো তাকে খোঁচানো হচ্ছে,
বলো কি বলেছিলে, কি বললে, কি বললে? আরে আই লাভ ইউ টু তো বলেনি, আই লাভ ইউ টু তো বলেনি, বলেছে যে রেপ করে দেবো, উঁদে দেবো, পুঁদে দেবো, এই করব ওই করব। আর ইনি আবার নিজে মানে বিশাল এনজয় করছে। হ্যাঁ, ওকে মেন্টালে দিতে হবে, এখন মেন্টাল পেশেন্ট হয়ে গেল। উচিত কথা বললে মেন্টাল পেশেন্টই হয়। আর যেটা করেছে ঠিক করেছে সঞ্জয় ঘোষ। হ্যাঁ, একদিকে জিনিসটা খারাপ করেছে, এই জিনিসটা কেন করবে? একজন মহিলাকে কখনোই মারতে যেতে পারে না, তার হাত ভেঙে একদম পোঁদে গুঁজে দেওয়া দরকার ছিল। আর সেই সমাজসেবিকা নিজে চোখের জল ফেলে ভাসিয়ে দিল, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, সম্মান তুমি কি করে পাবে হাবলি বলো না। সম্মান ফিরিয়ে পাওয়ার চেষ্টা আর করো না। মানে আমি হাসি এই কীর্তিকলাপ দেখে। আমরা দেখেছিলাম যে রিমির ব্যাপারটা যখন হয়েছিল, রিমির যখন এই জিনিসটা হয়েছিল তখনও কি করেছিল, মানে রাত 12টার সময় চলে গেল পিঙ্কি পালের বাড়িতে, এবং পিঙ্কি পালের বাড়িতে গিয়ে সম্মান ফিরিয়ে দাও, আমার সম্মান ফিরিয়ে দাও, যাত্রাপালা শুরু করে দেয়। প্রতিদিন রাত্রি 4 ঘন্টা করে হাগিস পড়ে পড়ে এই সকল সমাজসেবিকা রীতিমতো যে ঘন্টার পর ঘন্টা রীতিমতো ভিডিও মানে লাইভ করে যায়। 4 ঘন্টা উইদাউট হিসু। হ্যাঁ, হিসু না করে কে থাকতে পারবে? তোমরাই বলো, পারবে? পারবে না। কিন্তু এই সমাজসেবিকা পারবে, এমনই একটা গন্দা সমাজসেবিকা, দেখে তো ঘৃণা লাগে, জাস্ট ঘৃণা করে। নাকি এই নিয়ে হচ্ছে সমাজসেবিকা? চুলের সেবিকা কোথাকার, চল ফোট এখান থেকে। বললামই তো, তোর কোনো সম্মান নেই, তোর সম্মান কেউ ফিরিয়েও দিতে পারবে না, তোর মান সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নেই। যে টাকা দিয়ে, হ্যাঁ 24 ঘন্টার কাছে টাকা দিয়ে যে প্রাইজ নেয়, সে আবার সমাজসেবিকা? সমাজসেবিকা 24 ঘন্টা নিউজের কাছে গেছিল যে টাকা নিয়ে নিজে ইন্টারভিউ দিবে, টাকা নিয়ে প্রাইজ নিয়েছে, এবং টাকা দিয়েছে মানে ঘুষ দিয়েছে, তারপরে প্রাইজ নিয়েছে, আবার ঘুষ দিয়ে আর কি হচ্ছে ইন্টারভিউ দিবে। শোনো, যেখানে এসব ঘুষখোরদের থাকে সেখানে কোনো প্লেস থাকে না, তাই একদম পুরো শর্টকাট বলে দিয়েছে, নো টাকা টাকা টাকা। হ্যাঁ, আপনি প্রাইজটা নিতে পারেন, প্রাইজের দামটা দিয়ে যান, সেটা বলতে পারে, কিন্তু টাকা দিয়ে কে হচ্ছে ইন্টারভিউ দেয় ভাই? আসলে সোকল এমনি বলছি, সোকল সমাজসেবিকা এমনি বলি না, অ্যাকচুয়ালি সারাটা দিনমান ভাটের চুলের গল্প শোনায়, এবং ক্লায়েন্টের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি, যে ক্লায়েন্টের বাড়ির লোকের সঙ্গে কেমন করে ব্যবহার করে, ক্লায়েন্টের হচ্ছে নিজের হাজবেন্ডের সঙ্গে নিজে সহবাস করতে গিয়ে ধরা পড়ে যায়। এ আবার কতটা নোংরা ভাবো, এ একেবারে যাচ্ছে তাই। বাংলাদেশে মেয়ে পাচার করেছে, এর ব্যাড রিপোর্ট, এবং কেসের পর কেস জর্জরিত হয়ে শেষ হয়ে গেছে। এরা নাকি বলছে আমি সমাজসেবিকা, আমাকে সম্মান ফিরিয়ে দাও। জঘন্য। আমরা দেখতে চাই তুমি কত কিছু করতে পারো, ঠিক আছে? নোংরা বজ্জাত মেয়ে ছেলে, 4 ঘন্টা 5 ঘন্টা কে লাইভ করে? হাগিস পরেই লাইভ করতে পারবি, তাছাড়া পারবি না। সোকল সমাজসেবিকা, চল ফোট এখান থেকে, বদমাস।